আমরা বর্তমান পরিস্থিতি এমন লক্ষ্য করতেছি যে অনেক সুযোগ সন্ধানী, অনেকেই কিছু অভদ্র, কিছু অসভ্য, কিছু মানুষের বাড়িঘড়ি, মানুষের সম্পদ লুটপাট করে, মানুষের জিনিসপত্রকে লুণ্ঠন করে নিয়ে যায়, সম্পদ নষ্ট করতেছেন। যেটা আবদার হওয়ার কথা এখন তো কমপ্লিট হয়ে গেছে, এরপরেও যারা করে এটা তাদের জুলুম ছাড়া আর কিছু না, এটা তাদের বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? যারা এখন মানুষের উপর হামলা করে, অত্যাচার করে, জুলুম করে, মানুষের সম্পদগুলি নষ্ট করে, অবশ্যই অবশ্যই এটা তাদের অন্যায় ছাড়া বই অন্য কিছু নয়। এজন্য এটার তীব্র নিন্দা এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এটা একদম উচিত নয়। সুতরাং আমাদের কাছে, আমাদের সবার কাছে আকুল আবেদন হলো এই, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, এই দেশে অনেক মতানৈক্যের লোক আছে। কেউ করে জাতীয় পার্টি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে হেফাজত, কেউ করে জামাত, কেউ করে জাসদ, কেউ করে খেলাফত, আছে না নাই? সুতরাং আপনাদের কাছে আমার একটা আবদার হলো এই, আমরা যেই সমাজের মধ্যে বসবাস করি, এই সমাজে আমরা নিজেদের মধ্যে যেন আমাদের কোনো দ্বন্দ্ব না হয়, এটা আমাদের কাম্য। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় কি লাভ হবে? নিজেরা দ্বন্দ্ব করে কি লাভ হবে? আপনি মারা গেলে ঢাকার থেকে লুকাইসা আপনার খাটিয়া উঠাবে না। যদি আওয়ামী লীগের লোক মারা যায়, বিএনপির তারা এখানে যারা আছে তারাই কিন্তু খাট উঠাবে, আবার বিএনপির তারা মারা গেলে এখানে যারা আওয়ামী লীগ করে তারাই কিন্তু খাট উঠাবে। ঠিক কিনা বলেন? জাতীয় পার্টি যারা করে তাদের মারা গেলে আবার বিএনপির তারা উঠাবে, আওয়ামী লীগের তারা ধরবে, জামাতের তারা ধরবে, সবাই এইভাবেই করে মিলেমিশে। সুতরাং যত ধরনের সমস্যাই হোক, আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমরা নিজেদের ইনশাআল্লাহ প্রত্যেকের জানমাল হেফাজত করার চেষ্টা করবো এবং আমাদের নিজেদের সামাজিক মানুষের উপরে যাদের সম্পদ লুণ্ঠন করার জন্য অন্যরা চেষ্টা করবে, আমরা প্রতিহত করার চেষ্টা করবে, সে যেই হোক। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ তথা বাংলাদেশের সাথে আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা রাত দিন ভরে বাংলাদেশের সংখ্যালঘু মন্দির এবং গির্জা যেগুলি আছে এগুলি পাহারা দিচ্ছে। কথা বলেন, দিচ্ছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগি, 53 বছরের মক্কা নগরী, 10 বছরের মদিনা, 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করলেন, এখন যারা অপরাধী তাদের ভিতরে তো অবস্থা খারাপ। কথা কয় না? তাদের ভিতরে খুব অবস্থা খারাপ, না জানি কি হয়। এখন মক্কা বিজয় করেছেন, এখন মক্কার শ্রেষ্ঠ সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে যা বলবে তাই হবে, কি জানি হয় আমাদের। গত বছর শিরিকের এক আলোচনায় আমি বলেছিলাম, ময়দানে মহাশরে একদল মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, তখন মানুষগুলি আমল নামাগুলি আল্লাহ খুলবেন। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই কিতাব আকারে আমাদের আমল নামাগুলি থাকবে, আছে আল্লাহর কাছে, আল্লাহ করতেছেন। এখন আল্লাহ একদলের কিতাবটা খুইলা তাদের যেই বদ আমলগুলি আছে এগুলি সব লেখা। এবার যখন তার আমল নামায় যাবে নেক আমল, তো যায় খুলবে, এইভাবে দেখে কি আছে, মাশাআল্লাহ একেবারেই সাদা, মানে একেবারেই খালি। বান্দা কইবে, আল্লাহ এটা মানতে পারতেছি না, গুনাহ করছি, এটা ঠিক আছে আপনি লেখা রাখছেন, কিন্তু এমনি একবারই যে নেক আমল করি নাই, বিষয়টা এমনটা না। কত আওয়াবিন পড়ছি, কত চাষ পড়ছি, কত ইসরাত করছি, কত নামাজ পড়ছি, দান সদকা করছি, কত ধরনের উপদেশ দিছি, নিজেরা উপদেশ গ্রহণ না করলো, খালি মানুষেরই দিছি। এরপরেও আল্লাহ আমার কিচ্ছু নাই। আল্লাহ কয়, থাকবো কেমনে রে গোলাম, তোর তো ইমানই ছিল না। কথা কয় না? কি ছিল না? ইমানই ছিল না।
তাইলে আমাদের ইমানের অবস্থা যাচাইয়ের জন্য বাইতুল মুকাররমে যাওয়ার দরকার নাই, আমাদের ইমান যাচাইয়ের জন্য আমাদের কাবা ঘরে যাওয়ার দরকার নাই, আমাদের ইমান যাচাইয়ের জন্য আমি নিজেই যথেষ্ট। কথা কয় না? আমি ইমান, আমার নিজের ইমান যাচাইয়ের জন্য আমি নিজেই কি যথেষ্ট। ভালো করে বোঝার চেষ্টা করুন মুসলমান, আমাদের এগুলো দায়িত্ব বলা। কারণ মনে করেন আজকে জুমার পরে আপনার চিন্তা হইলো হুজুরে রাখবো না, আর আমার চিন্তা কি জানেননি? আমার চিন্তা হইলো আমি বাঁচবো না। কথা কয় না? আপনার চিন্তা হইলো হুজুরে আমি রাখবো না, আর ইমামের চিন্তা কি জানেননি? হুজুর আমি তো বাঁচবো না, তাহলে কথাটা বইলেই যাই। কথা কয় না? উম্মতে উলামায়ে কেরাম যারা হকের আওয়াজ দেন, হকের আওয়াজ দিতে গিয়া গত 4 সপ্তাহে বাংলাদেশের শত শত আলেমের ইমামের চাকরি নাই। অপরাধ শুধু একটাই, এরা ন্যায়ের পক্ষে বলেছেন। যারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাদের পক্ষে বলেছেন, এতটুকুই তাদের দোষ। এখন ইমামদেরকে যদি প্রশ্ন করে, এই মিয়া সরকারি খাও, মসজিদে আজান দাও, বুঝো না? বেতন তো পাইতেছো, বাকি আছে কয় নাই, খানা ঠিক আছে নি? কয় ঠিক আছে। তো এত দরকার কি? ইমাম কয়, ভাই খানা ঠিক থাকলেই তো হবে না, আমার বেতন ঠিক থাকলেই তো হবে না, আমার তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাইতে হবে। কথা কয় না? খানার বেতন ঠিক থাকলেই কি হবে, আর এগুলো ঠিক না থাকলেই কি হবে? মুমিন যদি জান্নাত না পায়, কথা কয় না, মুমিন যদি জান্নাত না পায় তার জীবন তো বেকার। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য ইমান, আমার ইমান কতটুকু, আপনার ইমান কতটুকু যাচাইয়ের জন্য চীনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মাওলানা হওয়ার দরকার নাই, হাফিজে কোরআন হওয়ার কোনো প্রয়োজন নাই। ইমান যাচাইয়ের মাপকাঠি দিয়ে দিলাম। যদি কখনো সামনে অন্যায় দেখেন, কখনো কেউ কারো উপর অন্যায় করে, যে কেউ করুক, আমি করি, যে কেউ করুক, সমাজের রিকশাওয়ালা করুক আর সমাজের প্রতিনিধি করুক, যে কেউ করুক, ওই অন্যায়ের সময় 1 নাম্বার ইমানওয়ালা যারা হাত দিয়া বাধা দেওয়ার চেষ্টা করে, 2 নাম্বার ইমানওয়ালা যারা জবান দিয়া বাধা দেওয়ার চেষ্টা করে, 3 নাম্বার ইমানওয়ালা যারা অন্যায়কারীকে দিল থেকে ঘৃণা করে এবং যারা প্রতিহত করে তাদেরকে সাপোর্ট করে এবং তাদেরকে তাদের জন্য দোয়া করে সফলতার জন্য, যদি না করে তার ইমান নাই, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব 0 পয়েন্টে। আল্লাহ আমাদের ইমানকে যাচাই করে, ইমান মজবুত করে, তওবা করে, ইমান ফিরায় এনে নেক আমল করে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, গত জুমায় আমি বলেছিলাম তাহারাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল আকরাম ফখরে দু আলম সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলেন আত-তুহুর শাতরুল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্রতা ইমানের অর্ধাংশ। পবিত্রতা শুধু ইসলামের বিধি বিধানই নয়, বরং ঈমান, যে ঈমান না থাকলে ইবাদত কাজে আসবে না, ওই ঈমানের অর্ধাংশ। রাসূল আকরাম ফখরে দু আলম সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সরকার দু আলম সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মহাশরে যখন সমস্ত বান্দা বান্দীরা হাজির হয়ে যাবে, শুধু কি রসুলের উম্মত নাকি সমস্ত নবীদের উম্মত? রসুল বলেন, আমার উম্মতদেরকে ডাকা হবে। আমার উম্মতদেরকে যখন ডাকা হবে, তখন তারা দুনিয়াতে শুধু ওযু বানাইতো, ওযু কি বানাইতো? ওযু বানাইতো, ওযু তাহারত অর্জন করত, পবিত্রতা অর্জন করত, যার দরুন রসুল বলেন ময়দানে মহাশরে আমার উম্মতদেরকে যখন ডাকা হবে, রসুল বলেন
তাদের চেহারা মুবারক এবং হাত মুবারক ঝলমল ঝলমল চিকচাক চিকচাক করতে থাকবে উজুর কারণে। রাসূল বলেন তাবলুগুল ইলিয়াতু মিনাল মুমিনি হাইতু ইয়াবলুগুল ওয়াজু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন মুমিনের সৌন্দর্য ময়দানে মুহাশরে এই পরিমাণ হবে। কোন পরিমাণ? রাসূল বলেন যেই পরিমাণ তার ওযুর পানি যে অঙ্গের যতটুকু পর্যন্ত পৌঁছবে ততটুকু সৌন্দর্য হয়ে ঝলমল করা আরম্ভ করে দেবে। রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন বেহেশতের চাবি হলো নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। বলে যারা নামাজ পড়ে না তারা যায় দেখবে জান্নাত বন্ধ, তালা দেওয়া, চাবি নাই। আর যারা নামাজি বান্দা তারা যাবে অটোডোরের মতো জান্নাত খুলে যাবে। অটোডোর আছে না বাংলাদেশে বিভিন্ন মার্কেট শপিং মল অনেকের ঘরে ঢুকছেন আপনি ধরতেও হবে না, অটোমেটিকলি দুই দিকে চলে যায়, আছে না নাই? অটোডোরের মতো নামাজি বান্দার জন্য জান্নাত খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে না নাই? এই জান্নাত খুলতে হবে। খোলার যদি ইচ্ছা থাকে তাইলে লাগবে কি? আরো জোরে কোন কি? সবাই কয় না নামাজ। গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম নামাজ। আর এই নামাজ আদায় করতে হলে তাহারত খুব জরুরি দরকার। এজন্য এই বিষয়ে আলোচনা করা। প্রথমত তাহারতের গুরুত্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলি, ইনশাআল্লাহ পরে কিভাবে আমরা তাহারত অর্জন করব সেই কথা নিয়ে আলোচনা করব। তাহারতের কতটা গুরুত্বপূর্ণ। বেহেশতের চাবি হলো নামাজ। আর মিফতাহুস সালাতিত তুহুর, রাসূল বলেন নামাজের চাবি হইল তাহারত, মানে পবিত্রতা অর্জন। এখন মনে করেন আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজে দাঁড়ায় গেছি, 2 রাকাত হয়েছে, এখন ওযু চলে গেছে। এখন বলেন আর বাকি আছে নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাইলে আমরা কি বাকি 2 রাকাত নামাজ শেষ করে যাই ওযু করব না আগে যাই ওযু করব? তাহারত কতটা গুরুত্বপূর্ণ। তাই ওযু ছাড়া নামাজের কোনো দাম নাই। আগে পবিত্রতা অর্জন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এজন্য অনেকে তাহারতের ব্যাপারে অলসতামি করে। অনেকে অলসতামি করে, ওযু নাই, ওযু করতে চায় না, গোসল ফরজ করতে চায় না, পবিত্রতা হতে চায় না। তাদের ব্যাপারে রাসূল কি বলেন? মান তারাকা মাউদিআ শারাতিন মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের উপরে তাহারত ফরজ হয়, মনে করেন গোসল ফরজ হইছে, গোসল করতে গেছে কিন্তু চুল পরিমাণ জায়গা তার শরীরে বাকি আছে, অলসতামি করে একেবারে মানে গুরুত্ব দিয়া ওইরকম পবিত্রতা অর্জন করে নাই। রাসূল বলেন সে যেমন অলসতামি করে তার জায়গাগুলি খালি রাখছে, সে যেমনি ভাবে গোসল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খালি থাকা ওই জায়গাগুলির এমনি আবার জাহান্নামে পুরাবে। ভিন্ন হাদিস যে যদি পবিত্রতা অর্জনের ব্যাপারে আমাদের গরিমিসা থাকে, অলসতা থাকে। আজকে অনেকেই এমন হয়, আপনি মনে করেন নামাজের সময় হয়েছে, একজনে ডাকবেন ভাই চলো নামাজে যাই। অনেক যুবক ছেলেদের প্যান্ট ভালো না, প্যান্ট খারাপ, প্রস্রাব করছে, এমন প্যান্ট পরছে একটু পরে গেছে, এখন পবিত্রতা নাই, এজন্য অনেক সময় মসজিদে আসে না। রাস্তা দিয়ে হাঁটতেছে বড় মানুষ, তার কাপড় চোপড় ভালো না, এই জন্য মসজিদে যায় না। না হয়
অনেক সময় দেখবেন একজনে ডাক দিছে, আসো ভাই মসজিদে আসো, তার কাপড় চাপড় শরীর যদি পাক থাকে, লজ্জায় অনেক সময় কয় আচ্ছা ঠিক আছে চলেন। তার অনেক সময় লজ্জায় পড়ে কয় ঠিক আছে চলেন। কিন্তু যারা অপবিত্র থাকে হাজার বললেও তারা আসে না। আর যারা পবিত্র থাকে তাদের মন সবসময় আনন্দ উৎফুল্লিত থাকে। তাদের সামনে কোন ধরনের ইবাদত বন্দেগী আসলে পরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে তারা এটাকে আঁকড়ে ধরে। আর যারা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ সময় অপবিত্র থাকে, তাদের সামনে যখন নেক আমল আসে, কোন ধরনের ইবাদত বন্দেগী আসে, তখন তারা সেটাকে স্বাচ্ছন্দ্যবোধ তো দূরের কথা, এটাকে বিরক্তি বোধ মনে করে। তখন তাদের কাছে এটা কেমন যেন বুঝা বুঝা মনে হয়। এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। রাসূল আরেকটা হাদিস বলেন, হিনা মাররা বিকবরাইনি ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবিরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মা আল-আখারু ফাকানা ইয়ামশি বিন-নামিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন সাহাবায়ে কিরাম সাথে। ও সাহাবায়ে কিরাম, এই গুরুস্থানের দুইটা কবরের মধ্যে আযাব হয়। কি কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কয় বড় ধরনের কোনো কারণ না, ছোট ছোট কোনো কারণে। যে কারণগুলো দুনিয়াবি হাইসতে, দুনিয়াবি লাইনে, দুনিয়াতে যতদিন ছিল তারা ইচ্ছা করলে করতে পারতো, অলসতায় কবরে নেই। দুই কবরে আযাব হয়। এক নম্বর কবরে আযাবের কারণ হলো বান্দা যখন দুনিয়াতে ছিল, যখন প্রস্রাব করতো, পায়খানা করতো, তখন তার নাপাকি তার শরীরে লাগলো না, কোথায় লাগলো এদিকে খেয়াল রাখতো না। তার শরীরে কি নাপাকি লাগলো নাকি কি লাগলো এদিকে খেয়াল করতো না। আর আল্লাহু আকবার কাবীরা। দুই নাম্বার, আমাদের এই অবস্থাটা অনেকের আছে, প্রস্রাব করতেছে দাঁড়ায়া করতেছে, দাঁড়ায়া করে না। এয়ারপোর্টে যখন উমরায় যাওয়ার জন্য গেলাম, প্রস্রাবের জায়গা বইসা না দাঁড়াইয়া প্রস্রাবের ব্যবস্থা। আমরা ওয়াশরুমে যাইয়া, বাথরুমে যাইয়া তারপরে প্রস্রাব করেছি। দাঁড়াইয়া প্রস্রাব করলে বান্দা তাহারাত অর্জন করা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যদি আমাদের মতো ঢিলে ঢালা হয় নাইলে বুঝ দিতাম আর কি। কিন্তু যা পরে কেমনে দিবে, বসলে যাবে সিরে, কথা কয় না। আল্লাহু আকবার কাবীরা। তাহারাত অর্জন না করার কারণে তার কবরে আযাব হয়। রাসূল কয়। কে কয়? বলেন কে কয়? রাসূল কয়। দেখুন কি বলেন, আমরা প্রস্রাব পায়খানা করার সময় আমাদের শরীরে নাপাকি লাগে কি লাগে না, এগুলা আমাদের খেয়াল রাখা জরুরি কিনা বলেন? হাঁটতেছি, আমাদের কোন জিনিসটা নাপাক, এটা যেন আমাদের গ্রাস করতে না পারে, খেয়াল রাখা খুব জরুরি। এবং পূর্বে যে হাদিস বর্ণনা করলাম, মান তারাকা মাউদিআ শাওরাতিন মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার। রাসূল বলেন, যদি পবিত্রতা অর্জনের বেলায় অলসতা করে, পবিত্রতা অর্জনের বেলায়, তাহলে আল্লাহ এমন অলসতামি করে তারে জাহান্নামের ভিতরে ডুবাবে। আমি যে উযু বানাইলাম, আমার উযুর জায়গাটা কোন জায়গা বাকি আছে খেয়াল করে উযু করা। ব্যবসার সময় খেয়াল কইরা করি, আরে ব্যবসায় কোন দিক দিয়ে যেন লস হয়। চাকরির বেলায় ভালো কইরা দেখি, হাঁটার সময় এইভাবে, পরিবার চালানোর সময় প্রত্যেকটা জায়গায় দুনিয়াবি আইসিউতে আমি খুব খেয়াল কইরা করি। হায়রে আমার শাশুড়িরে আমার প্রতি রাগ হয়ে গেল, হায়রে আমার বিবিরে আমার প্রতি রাগ হয়ে গেল, হায়রে আমার দল নিয়ে আমার প্রতি রাগ হয়ে গেল। কথা পায় না। কিন্তু উযুর বেলায়, গোসলের সময় আমার চিন্তা নাই আমার নাকে নরম জায়গা পর্যন্ত পানি ঢুকলো কিনা, হাতের কড়ি পর্যন্ত গেল কিনা, আমার মাথার চুল থেকে নিয়ে থুতনি পর্যন্ত, কানের লতি থেকে নিয়ে কানের লতি পর্যন্ত ঠিকভাবে পানি পৌঁছলো কিনা খবর নাই। হাতের আঙ্গুলের ভিতরে পানি ঢুকলো কিনা, পায়ের আঙ্গুলের ভিতরে পানি ঢুকলো কিনা, দাড়ির ভিতরে পানি ঢুকলো কিনা খেয়াল নাই। অলসতার কারণে জিন্দেগি চালায় দেয়। নবী বলেন, ইনামার রবি কবরাইন ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন। বড় ধরনের কোন ধরনের কারণে না,
ছোট কারণ। বলে কি? বলে প্রস্রাব করতো, পায়খানা করতো, ওই নাপাকি লেগে থাকতো কিনা খেয়াল করতো না, এবং তাহারাত অর্জনের সময় অলসতামি করতো। আল্লাহু আকবার কাবীরা। বলে দুই কবর, এক কবরের আযাব, নাপাকির ব্যাপারে, তাহারাতের ব্যাপারে অলসতা করত। 2 নাম্বার কারণ হলো দ্বিতীয় কবরে কেন আযাব হয়? বলে দ্বিতীয় কবরে আযাব হওয়ার কারণ হলো বান্দা দুনিয়াতে থাকাকালীন সময় শুধু শুধু চুগলখড়ি করত। আমার কথা না রাসূলের কথা? সবাই কোন? রাসূলের কথা। এক কবরে আযাব হয় নাপাকির কারণে, আরেক কবরে আযাব হয় চুগলখড়ির কারণে। এই চুগলখোর শুধু এখনই না, নবীর যুগেও ছিল না? ছিল না? মুসলমান 63 বছরের জিন্দেগি, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আপন জন্মভূমি, মাতৃভূমি, মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ, ওই মক্কা নগরী গো। মক্কা নগরী যেদিন রাসূল ছেড়ে মদিনার দিকে যায়, হযরত সিদ্দিক আকবরের বাণী, নবীর এত মন খারাপ আর ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। নবী মাঝে মধ্যে তাকায়া তাকায়া কান্না করে। আপন মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয়, কিচ্ছু না, শুধু আপনজন লোকেরা না বুঝার কারণে বিরোধিতা করে। ওরে মুসলমান ভাইয়েরা আমার, এমন চুগলখোর আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আরো যারা আছে, তাদের কাছে যায় কয় এই, মুহাম্মদের কাছে যায় কয় এইভাবে, আবার তাদের কথাটা নিয়ে এদেরকে লাগায়, এদের কথাটা নিয়ে এদের কাছে লাগায়, এদের কথাটা নিয়ে এদের কাছে লাগায়। বলে কারণ কি? আমরা ভালো থাকবো, তারা যেন ঝগড়া করে দুনিয়াতে বিদায় হয়ে যায়। কথা কয় না? আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে আপন ভাই ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের একজন বন্ধু 3rd-person ব্যক্তির পরামর্শ বুদ্ধির কারণে পরিবার নষ্ট হয়, 3rd-person ব্যক্তির বুদ্ধির কারণে, শুধু চুগলখড়ির কারণে। সে আপনারে বুদ্ধি দিবে একরকম, ডান পাশে বুদ্ধি দিবে আরেক রকম, বাম পাশে বুদ্ধি দিবে আরেক রকম, আমারে বুদ্ধি দিবে একরকম, আপনারে বুদ্ধি দিবে আরেক রকম। এই হলো চুগলখড়ির কাজ। আল্লাহ হিফাজত করেন, বলেন আমিন। রাসূল কয় কি হয়? জান্নাতে আছে না আযাবে আছে? আরো জোরে কোন? কই আছে? আযাবে আছে। তো এই কাজ আমাদের যদি থাকে, আলহামদুলিল্লাহ, এদিকের মানুষের নাই, নারায়ণগঞ্জে নাই, আমাদের গ্রামগঞ্জের দিকে বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি থাকে, তাহলে আমাদের কি করা জরুরি? ছেড়ে দেওয়া কি জরুরি? প্রিয় বন্ধুরা আমার, সময় শেষের দিকে 5 মিনিট সময় আপনাদের সামনে বর্তমান বিষয়ে কিছু কথা আপনাদের সামনে না বললেই নয়। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমায় তাহারাতের বিষয় নিয়ে আলোচনা হবে। সে বিষয়টা হলো, আমরা বর্তমান পরিস্থিতি এমন লক্ষ্য করতেছি যে অনেক সুযোগ সন্ধানী, অনেকেই কিছু অভদ্র, কিছু অসভ্য, কিছু মানুষের বাড়িঘড়ি, মানুষের সম্পদ লুটপাট করে, মানুষের জিনিসপত্রকে লুণ্ঠন করে নিয়ে যায়, সম্পদ নষ্ট করতেছেন। যেটা আবদার হওয়ার কথা এখন তো কমপ্লিট হয়ে গেছে, এরপরেও যারা করে, এটা তাদের জুলুম ছাড়া আর কিছু না, এটা তাদের বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? যারা এখন মানুষের উপর হামলা করে, অত্যাচার করে, জুলুম করে, মানুষের সম্পদগুলি নষ্ট করে, অবশ্যই অবশ্যই এটা তাদের অন্যায় ছাড়া বই অন্য কিছু নয়। এজন্য এটার তীব্র নিন্দা এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এটা একদম উচিত নয়। সুতরাং আমাদের কাছে, আমাদের সবার কাছে আকুল আবেদন হলো এই, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, এই দেশে অনেক মতানৈক্যের লোক আছে। কেউ করে জাতীয় পার্টি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে হেফাজত, কেউ করে জামাত, কেউ করে জাসদ, কেউ করে খেলাফত। আছে না নাই? সুতরাং আপনাদের কাছে আমার একটা আবদার হলো এই, আমরা যেই সমাজের মধ্যে বসবাস করি,
এই সমাজে আমরা নিজেদের মধ্যে যেন আমাদের কোনো দ্বন্দ্ব না হয়, এটা আমাদের কাম্য। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় কি লাভ হবে? নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে কি লাভ হবে? আপনি মারা গেলে ঢাকার থেকে লুকাইসা আপনার খাটিয়া উঠাবে না। যদি আওয়ামী লীগের লোক মারা যায়, বিএনপির তারা এখানে যারা আছে তারাই কিন্তু খাট উঠাবে, আবার বিএনপির তারা মারা গেলে এখানে যারা আওয়ামী লীগ করে তারাই কিন্তু খাট উঠাবে, ঠিক কিনা বলেন? জাতীয় পার্টি যারা করে তাদের মারা গেলে আবার বিএনপির তারা উঠাবে, আওয়ামী লীগের তারা ধরবে, জামাতের তারা ধরবে, সবাই এইভাবেই করে মিলেমিশে। সুতরাং যত ধরনের সমস্যাই হোক, আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমরা নিজেরা নিজেদের ইনশাআল্লাহ প্রত্যেকের জানমাল হেফাজত করার চেষ্টা করবো, এবং আমাদের নিজেদের সামাজিক মানুষের উপরে যাদের সম্পদ লুণ্ঠন করার জন্য অন্যরা চেষ্টা করবে, আমরা প্রতিহত করার চেষ্টা করবে, সে যেই হোক, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ তথা বাংলাদেশের সাথে আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা রাত দিন ভরে বাংলাদেশের সংখ্যালঘু মন্দির এবং গির্জা যেগুলি আছে এগুলি পাহারা দিচ্ছে। কথা বলেন, দিচ্ছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগি, 53 বছরের মক্কা নগরী, 10 বছরের মদিনা, 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করলেন, এখন যারা অপরাধী তাদের ভিতরে তো অবস্থা খারাপ, কথা কয় না? তাদের ভিতরে খুব অবস্থা খারাপ, না জানি কি হয়। এখন মক্কা বিজয় করেছেন, এখন মক্কার শ্রেষ্ঠ সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে যা বলবে তাই হবে, কি জানি হয় আমাদের, কারণ বহুত তো করছে, কথা কয় না? কম করে নাই তো, এজন্য ভিতরে কি অনেক যন্ত্রণা। পরিশেষে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা কাবা করে ঢুকলেন, বের হওয়ার পরে বললেন, তোমরা কি মনে করতেছো যে আমি আজ তোমাদের সামনে কিরূপ ব্যবহার করব? তখন তারা বললেন, আমরা মনে করি যে আপনি খুব উত্তম আচরণ করবেন। তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যেরূপ আচরণ করেছে, আজকেও আমি তোমাদের সাথে সেইরূপ আচরণ করব, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। তবে যারা আমাকে নিয়ে কটূক্তি করেছিল, ইজ্জতের উপর আঘাত করেছিল, যাদের কারণে ইসলামের কঠিন ক্ষতি হয়েছে, তারা কয়েকজন ছাড়া, বলেন তারা কয়েকজন ছাড়া, যাদের কথায় এখন অনেকে বলে আমাদের পুলিশ সদস্যরা যে আমরা নিরপরাধ, আজকে অনেক নিরপরাধ পুলিশের উপর আক্রমণ হচ্ছে, আমরা দোয়া করে আল্লাহ যেন তাদের হেফাজত করেন। এটা করা উচিত নয়, কারণ তারা এখন বলতেছে যে আমরা নিরপরাধ, আমাদেরকে করাইছে, কথা কয় না? এটা তাদের কথা, আমাদেরকে। সুতরাং তারা ক্ষমা পাইতে পারে, যারা করাইছে তাদের কোনো ক্ষমা নাই। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমরা সকলকে ক্ষমা করে দেওয়া, সকলকে ক্ষমা করে দেওয়া। তিল পাইলে তাল বানানো, একবারও কি চিন্তা নাই আমার ইন্তেকাল করতে হবে? একবারে কি ভাবেন না যে আজকে সূর্য উদিত হয়েছে, সন্ধ্যাবেলায় কিন্তু সূর্য অস্তমিত হবেই হবে, ঠিক কিনা বলেন? আজকে দিন, আগামীকাল আবার রাত, আবার দিন হবে, আগামীকালের দিন আবার কাদের হবে সেটা জানা নাই। এজন্য সকলের কাছে বিনীত আবেদন হলোই আমরা যেন সবাই বাই ঠাইটো হয়ে মিলেমিশে চলতে পারি, থাকতে পারি। যেভাবে চলতেছিল এভাবেই চলবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মাঝে যেন কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয়, আমাদের সামাজিকতার বন্ধন যেন অটুট থাকে, আমরা এটাই চাই। কি বলেন আপনারা? এটাই তো চাই আমরা, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের প্রত্যেকের, আমাদের অপর ভাইদের জান মাল হেফাজতের, নিরাপত্তার দায়িত্ব আমাদের। এটা আমাদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করেন, প্রিয় বন্ধু আমার, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সংখ্যালঘু যারা আছেন এবং আমাদের মধ্যে যারা আছেন, যারা অন্যরা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে আমাদের সামাজিকতা রক্ষায় তাদেরকে হেফাজত করা, তাদের জানমাল হেফাজত, নিরাপত্তা দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব।
এজন্য সকলের কাছে আকুল আবেদন, বারংবার বলি আমাদের সমাজ যেন সমাজের মতো থাকে, একসাথে চলতে পারি, একসাথে ফিরতে পারি, একসাথে একই বৈঠকে যেন আমরা বসতে পারি, একই টেবিলে যেন আমরা খাইতে পারি, এরকম একটা সমাজই আমরা চাই, ঠিক কিনা বলেন? যদি এরকম কেউ ফাটল সৃষ্টি করতে চায়, অনেকে এমন হয় যেমন আমার আগে যে মসজিদে ছিলাম পাশাপাশি বিএনপি আওয়ামী লীগ আছে, কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা নাই। গতকালকে আপনার কুমিল্লা থেকে, শহর থেকে আপনার 30-40টা হুন্ডা পাঠাইয়া তারপরে তাদের কিছু বাড়িঘর অনেক ভাঙচুর করছে। ভিডিও ক্লিপে দেখলাম, পরে আমি ফোন দিলাম, কি হয়েছে? বললো যে এই হয়েছে। তো এটা দেখেন, রাতের আধারে যখন এই কাজগুলি করছে, এখন তারা কিন্তু ভাববে যে আমার মনে হয় পাশের ঘরে যে আছে সে মনে করছে, ঠিক কিনা বলেন? এজন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে অন্যরা করে আমাদের উপর দোষ চাপাইতে পারে, যেন এটাও করতে না পারে, নিজেরা যেন দোষের থেকে বাঁচতে পারি এর জন্য, এবং আমার ভাইয়ের জানমাল নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার কথায় কেউ কষ্ট পাইলেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, বড় মজলিস, এখানে কমিটির সদস্যবৃন্দ অনেকে আছেন, এলাকাবাসী অনেকে আছেন, সবার কাছে আমার একটা আকুল আবেদন, আবদার হলো এই, প্রিয় ভাইয়েরা আমার, আমিও তো ফেরেশতা না, মানুষ, ঠিক কিনা বলেন? আমিও তো মানুষ না, আমি তোর ফেরেশতা না, এজন্য আমার কথায় অনেক ভুল হইতে পারে, কোরআন হাদিসের বহির্ভূত অনেক কথা হইতে পারে। যদি আপনাদের কাছে মনে হয় যে হুজুরের কথাটা কোরআন হাদিস সাংঘর্ষিক, তো আপনার কাছে আমার আবদার হলো, ভাই আমার সাথে একটু দয়া করে দেখা করুন, কথা বলুন। যদি আমার কোরআন হাদিসের দলিল দিয়ে, আমার যুক্তি দিয়ে যদি আপনার সাথে আমি কথা বলে দেখি যে না আমারটা অন্যায়, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করব, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আর যদি দেখি যে না আমারটা যৌক্তিক, আপনি তা মেনে নেবেন। আর যদি মনে হয় যে না আপনারটা যৌক্তিক কিন্তু তারপরও আমি মেনে নিচ্ছি না, এরপরে আমাদের সম্মানিত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, সেক্রেটারি মহোদয় আছেন, তারপরে উপদেষ্টা কমিটিবৃন্দ আছেন, কার্যকরী কমিটি আছেন, তাদের কাছে বলবেন। তারপরে সভাপতি সাহেব যিনি আছেন তাদের কাছে বলবেন। এখন একটা কথা বললাম আমি, এই কথাটা ঠিক কিনা, অর্থাৎ আপনার গায়ে লাগছে আর কি। এখন মনে করেন আমি সুদের ব্যাপারে কথা বললাম, যে সুদ খায় আপনার কি মনে হয় সে আমার ভালো কইব? কথা কয় না। একজন ঘুষের কথা বললাম, তো যারা ঘুষ খায় না তারা কবে ঠিক? কথা কয় না। আর যারা খায় তারা কি বলবে ঠিক? বলবে না, এটা স্বাভাবিক। তো আপনার ভিতরে যদি দোষ থাকে, লাগতে পারে, তো এই জন্য আপনি আমার সাথে কথা বলুন দয়া করে। আমার অন্যায় হলে আমি হাজারো মানুষের সামনে বলতেছি, আমি আপনার কাছে ক্ষমা চাবো এবং আমি নিজে সংশোধন হব। এর থেকে আর কোনো বড় কথা আসেনি? নিজের কথা যদি নিজে উদ্যোগ করে নেয়, তো যদি আমারে আপনি সংশোধনের রাস্তা না দিয়া আপনি যদি মনে করেন শুধু অভিযোগ করেন আমার নামে, তাইলে বোঝা গেল যে আপনি আমারে চান না, অথবা আপনারা চান যে একটা সমাজে ফাটল হোক, সৃষ্টি হোক, একটা অকারেন্স হোক। তো এটা করে কি লাভ হবে ভাই বলেন? এই জন্য আপনার কাছে আমাদের আবদার, অনেক সময় বলে যে হুজুর এই সেই, তো আপনাদের কাছে আমার আবদার হলো, আমার অনেক ভুল হতে পারে। আজকে 3 বছর আপনাদের এই মসজিদে, 3 বছরের সবগুলি কথাই যে আমার সঠিক হবে, অনেক সময় এমন হয় কথা বলতে বলতে অনেক সময় হিতের বিপরীত হয়, অনেক সময় কথা এরকম হয় যে অনেক সময় ভাব ঠিক থাকে না, এরকম হইতে পারে। তো এই জন্য আমার সাথে একটু কথা বলেন, দয়া করে আমার সাথে আগে একটু কথা বলেন, সব সংশোধনের নিয়তির কথা বলেন। প্রত্যেকটা বিষয়ে, যে কোনো বিষয়ে, এভরিথিং বিষয়ে আমার সাথে একটু কথা বলার চেষ্টা করুন। আমি যদি এরপরে সংশোধন না হই, তারপরে হচ্ছে বলা, তারপরে সমাজবাসীর কাছে বলা, চা দোকানে বলা, রাস্তায় বলা, যেখানে সেখানে বলা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলা। আর আমি যদি ঠিক হই তাহলে আপনার বলার দরকার নাই। তো বোঝা গেল আপনি যদি আমার সংশোধনের সুযোগ না দিয়া বলার চেষ্টা করেন, তাহলে বোঝা গেল যে আপনি বিভ্রান্ত ছাড়া আর অন্য কিছু করতে চান না।